থানা থেকে বের করে আদালতে নিয়ে যাওয়ার সময় ডিম থেরাপি শিকার নির্মল ঘোষ ও সঞ্জীব মুখার্জি। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। বৃহস্পতিবার সকালে ওড়িশার বালেশ্বরের সিমুলিয়া থানা এলাকার একটি হোটেল থেকে পুলিশ নির্মল ঘোষকে গ্রেপ্তার করেছে। ওই দিন রাতে পানিহাটির অম্বিকা মুখার্জি রোডের সিআর পার্ক এলাকায় তার বাড়ি থেকে সঞ্জীবকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। ওড়িশা থেকে ট্রানজিট রিমান্ডে নির্মল ঘোষকে খড়দা আনা হয়। শুক্রবার খড়দা থানা থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন কাউন্সিলরকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় জনরোষের মুখে পড়লেন দুই অভিযুক্ত। পুলিশি ঘেরাটোপেই দুই অভিযুক্তকে লক্ষ্য করে ডিম, কাদা, চটি ও জুতো ছোড়া হয়। যদিও একটি কালো রঙের হেলমেট পরিয়ে নির্মল ঘোষকে থানা থেকে বের করা হয়। তাদেরকে লক্ষ্য করে চোর চোর স্লোগান তোলেন ক্ষিপ্ত জনতা। কোনো ক্রমে পুলিশ প্রিজন ভ্যানে তুলে তাদেরকে আদালতের উদ্দেশ্যে রওনা দেয়। ধৃতদের আদালতে নিয়ে যাওয়ার সময় খড়দা থানায় হাজির হন অভয়ার পিতা, যদিও তিনি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চাননি। বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জি ক্ষোভের সঙ্গে বলেন, পানিহাটিকে আজ কুলুষিত করেছে নির্মল ঘোষ এবং তার পরিবার। অভয়াকাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় নির্মল ঘোষের কঠোর শাস্তি পাওয়া উচিত। তার হুঁশিয়ারি, এবার প্রাক্তন কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনায় ফাইল ফের খুলবে। আগরপাড়ার মানুষ চাইছে অনুপমের খুনিরাও যাতে সাজা পায়। এই পানিহাটিতে শ্রী চৈতন্যদেব এসছেন, এই পানিহাটিতে মহাত্মা গান্ধী এসছেন, সারা এই পানিহাটির ভূমিকে কলঙ্কিত করে দিয়ে চলে গেল এই একটা পরিবার। সারা পৃথিবী এখন এই পানিহাটির যে সুনাম ছিল, পানিহাটি আধ্যাত্মিক জায়গা, পানিহাটি শিল্পাঞ্চল, সেই সমস্ত নামকে মুছে দিয়ে এখন পানিহাটির নামের পর অভয়ার মৃতদেহ পোড়ানোর কারিগর পানিহাটি বলে। তার একমাত্র দায়ী এই নান্টু ঘোষ। আজকে ডিম দেওয়া হলো, চটি দেওয়া হলো, কি বলবেন? আপনি ছিলেন, তারপরে বেরিয়ে এসেছেন। এই নির্মল ঘোষের অত্যাচারে আমরা বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। এই নির্মল ঘোষের অত্যাচারের কারণে বহু রাজনৈতিক ছেলে মেয়ে সবাই বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরে আমরা আন্দোলন করেছি, করে আজকে এদের অপশাসনের মুক্তি ঘটিয়েছি। মমতা ব্যানার্জিকে টানতে টানতে হিট হিট করে আমরা মাটিতে নামিয়েছি। আমি চাই কোর্টের বিচার। ডিম ছুঁড়ে জুতোর বাড়ি মেরে এসব করে কিছু হবে না। আমি চাই অভয়ারও আসল বিচার। মেন তথ্য প্রমাণ লোপাটের কারিগর হচ্ছে নির্মল ঘোষ আর এই সোমনাথ বেরা, তাদের বিচার চাই। আর নান্টু ঘোষ যত খুন করিয়েছে, যত জমি হড়প করিয়েছে, পানিহাটির যত পাপ করেছে, সবকিছুর বিচার চাই কোর্টে, আদালত। আপনার কাছের সে বন্ধু, খুব ঘনিষ্ঠ, একসাথে রাজনীতি করেছেন, অনুপম দত্ত, তার মার্ডারের কেসের যে সমস্ত যে ওপেন হচ্ছে ফাইল, তাহলে তার ফাইল কি পানিহাটির ওপেন হবে? পানিহাটির সমস্ত মানুষকে জানিয়ে যেদিনই এই ফাইল পুট আপ হবে, আমি আপনাদের সকলকে ডেকে তা দেখাবো, এ কথা দিয়ে গেলাম। অনুপম দত্তের বিচার আমরা করে দেব। অনুপমের স্ত্রী বিচার পাবে কিনা আমি জানি না, তার কারণ অনুপমের স্ত্রী প্রথমে সিবিআই তদন্ত চেয়েও পরে সিআইডি তদন্তে রাজি হয়ে গিয়ে কাউন্সিলরের টিকিট নিয়েছিলেন। আমি ওনার কথা বলতে পারি না। ওনার ব্যক্তিগত জীবনে ওনার দুটো সন্তান আছে। আমি চাই তারা ভালো করে মানুষ হোক, তারা ভালো থাকুক। এটা রাজনৈতিক ব্যাপার। রাজনৈতিক ব্যাপারে আমি চাই আগরপাড়ার মানুষ অনুপম দত্তর খুনের আসল খুনিদের সাজা দেখতে পাক। এটাই আমার। কিছু বলবেন?